আসসালামু আলাইকুম। আজকে অনেকটা উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ নিয়ে দীর্ঘ 2 বছর পরে আমার রঙিন মাছের ফেরিওয়ালা চ্যানেলটিতে কি মনে করে যেন ঢুকলাম। ঢোকার পরে আমি রীতিমতো অবাক। যখন আমি 2 বছর আগে 15-20টা ভিডিও আপলোড করছিলাম, তখন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 7 থেকে 8, তাও সব নিজেদের। তা আমি অনেক দিন পর্যন্ত ওই চ্যানেলে ভিডিও দেই, ভিউ হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না, সব কিছু মিলে এক পর্যায়ে হতাশ হই। এরপরে আমি চ্যানেলটা আর ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেই। আজকে 2 বছর পরে হঠাৎ কি মনে করে আমি জানি না, আমার চ্যানেলটার কি অবস্থা একটু জানতে আগ্রহ হইল। আমি তো চ্যানেলে ঢুকে অবাক। আলহামদুলিল্লাহ, আমার এখন সাবস্ক্রাইবার সংখ্যা দেখি 64। আমি যেটা কল্পনাও করতে পারি নাই। হয়তোবা 64 জন সাবস্ক্রাইবার অনেকের কাছে খুবই সামান্য, বাট এটা আমার কাছে একটা ইন্সপিরেশন। যেখানে আমি 5জন 7জন সাবস্ক্রাইবার, তাও নিজে বিভিন্ন ফোনে ঢুকে এই সাবস্ক্রাইবগুলো করছি নিজের পরিচিত জনের ফোনে, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার অটোমেটিক্যালি, আমি কল্পনা করি নাই আমার ভিডিওতে এতগুলা সাবস্ক্রাইবার আসবে। অন্ততপক্ষে আজকে আমি যে ভিডিওটা আপলোড দিব, এই ভিডিওটা 60-70 জন লোকের কাছে পৌঁছাইবে, এটাই আমার কাছে অনেক। তাই নতুন উদ্যমে আমার কিন্তু সবই আছে, মাছের দোকানও আছে, আবার রঙিন মাছের ব্যবসাটাও আমি এখনও ছাড়ি নাই, খামারটাও আমার আছে। মাঝখান থেকে ভিডিও করা বন্ধ করে দিছিলাম। সবাই আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি যাতে এখন থেকে নিয়মিত ভিডিও দিব, এবং মাছ থেকে শুরু করে আমার ডেইলি লাইফের সমস্ত ভিডিওই আমি এখানে দিব। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর জেব্রা ফিশের ব্রিডিং প্রসেস যদি আপনারা দেখতে চান, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ জেব্রা ফিশের মেল ফিমেল কিভাবে চিনতে হয় এবং কিভাবে জেব্রা ফিশকে ব্রিড করে আমরা বাচ্চা সংগ্রহ করি, সেই পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আপনারা আমার ভিডিওটাকে সবাই শেয়ার দিবেন, নতুন করে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন নতুনভাবে অনেক দূর আগাইতে পারি, আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন পায়। আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।